সোহেল তাজ আজকে jagonews24.com একটি বিশেষ সাক্ষাৎকার প্রদান করেছেন এবং সেই সাক্ষাৎকারের অংশটি তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজেও তিনি পোস্ট করেছেন। আমরা দেখতে চাই যে সোহেল তাজ তার সাক্ষাৎকারে jagonews24.com এর সাথে সাক্ষাৎকারে কী বলেছেন সেটা প্রথমে আমরা একটু দেখব, তারপরে সোহেল তাজের উদ্দেশ্যে কয়েকটি কথা। আমরা সব দেখব না, কয়েকটি প্রশ্ন এবং উত্তর দেখব। জাগো নিউজ প্রশ্ন করছে, আপনি এমপি ও প্রতিমন্ত্রী ছিলেন, ক্ষমতার আসন থেকে নিজেই সরে এসেছেন, সেটির খুব বেশি ব্যাখ্যা আমরা পাইনি, কী কারণে সরে গিয়েছিলেন? অর্থাৎ জাগো নিউজ জানতে চাচ্ছে যে সোহেল তাজ প্রতিমন্ত্রী থাকা অবস্থায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় যে পদত্যাগ করেছেন সেই পদত্যাগের কারণ কি, যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। সোহেল তাজ এটার উত্তরে বলছেন যে এটা তো আমি ভাবতাম আপনারা বুঝবেন, এটা ছিল অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার বিরুদ্ধে আমার প্রতিবাদ। একজন পদত্যাগ করার থেকে বড় প্রতিবাদ তো আর কিছু হতে পারে না। আমি নীরবে পদত্যাগ করে সরে গিয়েছিলাম, মেসেজ তো ছিল, এখন আপনারা কেন বোঝেননি সেটা তো জানি না। এর পরের প্রশ্ন, কি এমন অনিয়মের কারণে আপনি সরে গিয়েছিলেন সেটি যদি একটু বিস্তারিত বলেন। সোহেল তাজ বলছেন, মর্নিং শোজ দ্য ডে। আমাদের উদ্দেশ্য ছিল, আমার দল একটি নির্বাচনী ইশতেহার দিয়েছিল যেটার নাম ছিল দিনবদলের সনদ। দিনবদলের সনদটা ছিল এক্স্যাক্টলি আজ ছাত্ররা যেটা নিয়ে আন্দোলন করছে, এটা সোহেল তাজ বলতেছে। এবং মুক্তিযুদ্ধ করে লাখ লাখ শহীদ রক্ত দিয়েছি, সেই স্পিরিটটাই ছিল দিনবদলের সনদ। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম আমরা বাংলাদেশকে পরিবর্তন করব, একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, প্রতিষ্ঠানগুলো ঠিক করব, ইনস্টিটিউশনগুলো মজবুত করব, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। জাগো নিউজের পরবর্তী প্রশ্ন, আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ সেলিম সরাসরি আপনার ওপর প্রভাব খাটানোর কারণে আপনি পদত্যাগ করেছেন বলে শোনা যায়, সেটি কতটা সঠিক? সোহেল তাজ উত্তরে বলছেন, এটা ঠিক না, এটা একেবারেই ঠিক না। এরকম কোনো ঘটনাও ঘটেনি যে আমার ওপর কেউ আক্রমণ করবে। এটা কে বা কারা বলেছে জানি না। আমি সার্বিকভাবে পলিসি এবং যেভাবে কাজ চলছিল সেটার প্রতিবাদে চলে গিয়েছি। এখানে আরও কিছু বিষয় আছে বলে মনে করেছি। আমার যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী কাজ করতে পারছিলাম না, স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না, কারণ আমি উদ্যোগ নিয়েছিলাম দুর্নীতি মুক্ত করব, উদ্যোগ নিয়েছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ কেন্দ্র থাকবে, চেয়েছিলাম পুলিশকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করব, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি 2007-এর সেনা শাসনের পরে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনে সোহেল তাজ দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন এবং পরবর্তীতে শেখ হাসিনার ক্যাবিনেটে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে। সেই হিসাবে তার সমাজে এবং রাজনীতিতে একটি বিশেষ গ্রহণযোগ্যতা আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু সোহেল তাজ আজকে তার যে পদত্যাগের গল্প শোনাচ্ছেন, পদত্যাগের পিছনের ঘটনা বলছেন, এটা আসলে কতটা সঠিক? আমার সোহেল তাজের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন আছে। প্রশ্নগুলো খুব সংক্ষিপ্ত এবং এমন, সোহেল তাজ যখন পদত্যাগ করে তখন তিনি কেন পদত্যাগ করেছেন তার উত্তরে উনি বলেছেন যে আওয়ামী সরকার বা আওয়ামী লীগ সরকার তখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছিল, বা সে দেখতে পাচ্ছিল যে এই সরকার সঠিকভাবে কাজ করছে না, এই জন্য সে নীরবে পদত্যাগ করেছেন। নীরবে পদত্যাগ করার কথাটা কিন্তু উনিই বলেছেন। আমি জানতে চাচ্ছি, সোহেল তাজ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে প্রতিমন্ত্রী এই জন্য না, সে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ সে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে। দেশের প্রতি তার বাবার যে অগাধ ভালোবাসা, তার ন্যায়পরায়ণতা বা তার যে সঠিক সুদূর প্রসারী চিন্তাভাবনা, সেটা নিয়ে বাংলাদেশের কারো মনেই কোনো সন্দেহ নাই। তার ছেলে, অবশ্যই তিনিও
তার বাবার যে আদর্শ সেটাকে ধারণ করেন। যদি তাই করেন তাহলে উনি নীরবে কেন পদত্যাগ করলেন? বাংলাদেশের এত বড় একটা বিপদ সামনে আসছে, বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তেছে, বাংলাদেশের টাকা পাচার হয়ে যেতে পারে, বাংলাদেশ এই টোটাল সিস্টেম সম্পর্কে যেহেতু উনি ওয়াকিবহাল ছিলেন, তাহলে জেনে শুনে উনি কেন নীরবে পদত্যাগ করলেন? উনি পদত্যাগ করার কথা ছিল, উনি পদত্যাগ করবেন সংবাদ সম্মেলন করে। তিনি বাংলাদেশের মানুষকে পরিষ্কারভাবে জানাবেন যে বাংলাদেশের মানুষের সামনে একটা গভীর দীর্ঘ অন্ধকারতম রাত আসতেছে। এটা ওনার দায়িত্ব ছিল জানানোর, কিন্তু সেটা না জানিয়ে উনি নীরবে পদত্যাগ করেছেন। আমি মনে করি বাংলাদেশকে যদি উনি ভালোই বাসেন, তাহলে বাংলাদেশের এত বড় একটা বিপদকে সামনে রেখে ওনার পদত্যাগ করার কোনো সুযোগ ছিল না। উনি চাইলে পারতেন এত বড় বিপদ থেকে বাংলাদেশকে উদ্ধার করতে সিস্টেমের মধ্যে থেকে। দ্বিতীয়বার সংসদ গঠন হওয়ার পরে উনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে সম্ভবত 1 বছরের মধ্যেই উনি পদত্যাগ করেন। এত দ্রুত সময়ের ভিতরে কিভাবে উনি বুঝতে পারলেন যে সামনে একটা সরকার খুবই চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে ইত্যাদি ইত্যাদি? এটা বোঝার জন্য তো একটা মিনিমাম সময় তার দরকার ছিল, কিন্তু সেই সময়টা তিনি দেননি। তিনি আগেই বুঝে ফেলেছেন, অথচ বুঝে তিনি নীরবে চলে গেলেন কেন? তার তো রাস্তায় প্রতিবাদ করার কথা ছিল, আর কেউ যাবে না তার পাশে, সে একা রাস্তায় প্রতিবাদ করবে এই দুর্নীতির বিরুদ্ধে। সেটাই তো বাংলাদেশের মানুষ চায়, সেটাই তো সাধারণ মানুষ চায়। অথচ উনি সব জেনে শুনে বুঝে চুপ থাকলেন, এবং এই সিস্টেমের বিরোধিতা করার মতো উনি কি দেখালেন? যে তিনি নীরবে পদত্যাগ করেছেন। আবার এখন সাংবাদিকদের বলছেন যে মেসেজ তো ছিল, আপনারা কেন বুঝতে পারেননি? এটি ঠিক নয়। উনি এখন পরিবর্তিত পরিস্থিতির সুবিধা নিচ্ছেন। ওনার পদত্যাগের কারণ যাই থাকুক না কেন, উনি এখন যে ব্যাখ্যা দিচ্ছেন, এটি বাংলাদেশের এখন যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন বা সুবিধা নিচ্ছেন। আপনার কাছ থেকে এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, অন্য যে কোনো দলের, আপনার কাছ থেকে এরকম আচরণ আশা করে না। ধন্যবাদ।